গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই 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 খুব ভালো আছো। আর আমি একদম বিন্দাস 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 আছি। তো আরেকটি নতুন 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 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাকে এরকম লুকে দেখে হয়তো প্রথমেই ভাবছো যে কোত্থেকে কী সেজে চলে এসেছি এরকম জঙ্গলির মতো। তো আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল মেকআপ লুক। তো শিবরাত্রিতে তোমরা কিভাবে সাজবে, কি কি প্রোডাক্ট দিয়ে সাজবে, আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করেছি, তো সব কিছুই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো ভাবলাম যে চলো একটা শিবরাত্রি মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই জন্য আজকে এরকম করে সেজেছি। ঠিক আছে, তো শাড়িটা সিম্পলভাবেই পরেছি। মানে শাড়ি পরাতে আমি এতটা এক্সপার্ট নই, তাই জন্য যতটা পেরেছি ততটা পরেছি। আর কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ বলবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো দেখো, চলো একবার সিনেমাটিক শটে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, আর একবার পুরো ফুল মানে লুকটা একবার দেখিয়ে দিই। যেহেতু আমি ক্যামেরা করছি, তো ব্যাক ক্যামেরা দিয়ে আমি আয়নাতে my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. প্রবলেম হবে, কারণ অনেক দিন মানে কি পরে আমি আইব্রোটাকে সেভ করেছি, তো ওই জন্য নিজের মতন করে করার চেষ্টা করেছিলাম, তাই জন্য হয়েছে। তো এবার আমি আইশ্যাডো দিয়ে খুব ভালোভাবে করে নেবো, তো একটু প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য আরেকটা আইব্রো ব্রাশটাকে চেঞ্জ করে একটা ছোট মতন আরেকটা আইব্রো ব্রাশ আমি ওটা নিয়ে নিচ্ছি। আর যে আইশ্যাডোটা আমি মানে কালারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ব্রাউন কালারের। ঠিক আছে, তো আর এমনিতেও আমার আইব্রোতে এতটা মানে কালো বেশি দিতে হয় না, তো বাট তবুও আমি দিয়ে রাখি। আর এখানে প্রথম থেকে দেখো, মানে প্রথম থেকে অনেকে আইব্রোটা না ঠিক মতন দিতেও জানে না, তো আমিও কিন্তু দিতে পারতাম না, কিন্তু অনেকগুলো যেগুলো যাদেরকে আমি ফলো করতাম মেকআপ ভিডিওতে, তো ওদের দেখা দেখি আমিও শিখে গেছি অনেকটাই। তো আইব্রোটাকে না অনেকে ড্র করে কেমন করে বলো তো, প্রথমের দিকে একদম কালো করে দেয়, তো তার জন্য দেখতে কেমন একটা লাগে। তো প্রথমেরটাকে মানে সামনের দিকে একটু হালকাভাবে দিয়ে তারপরে মানে আইব্রোটাকে পেছনের দিকে একটুখানি ডিপ করে দিলে খুব সুন্দরভাবে ম্যানেজ হয়। তো এবার আমি আইব্রোটাকে শেপ দিব বলে এখানটায় ইউজ করছি হচ্ছে কনসিলার। ঠিক আছে, তো এবার কনসিলারটাকে আমি এখানটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে একটা লোকালি একটা কনসিলার, কোনো ইয়ের নয়, ব্র্যান্ডের নয়, জাস্ট লোকাল একটা আমি কনসিলার। আর আমার মুখে আমি এই কনসিলারটাকে ব্যবহার করি না সত্যি বলতে গেলে, আমি জাস্ট শুধু এই আইব্রো ড্র করার ক্ষেত্রে কনসিলারটাকেই ব্যবহার করি। হ্যাঁ, তোমরা তোমাদের যদি কনসিলার যদি কারোর নাও থাকে, তোমরা কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করতে পারো, ওটাও কিন্তু করলে কিন্তু খুব ভালো হয়। তো এখানটায় আমি দেখো আস্তে আস্তে করে একটা একটা করে আইব্রো ড্র করে নিয়েছি। তো
তো দুটোই একসঙ্গে আমি ড্র করে চলে এসেছি। এবার এটাকে হচ্ছে ব্লেন্ড করব। তো ওটাকে করব কিন্তু আমি হাত দিয়ে, কারণ আমি মানে যেটাতে কমফর্টেবল ফিল করি বা কমফর্টেবল, তুমি যেটাতে কমফর্টেবল থাকবে, যদি তোমার কাছে ব্লেন্ড করার কিছু থাকে তো ব্লেন্ড করবে, আর যদি না থাকে তো তুমি কিন্তু হাত ব্যবহার করতে পারো। হাতেও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়। আর আমাদের মতন কিন্তু মেকআপ আর্টিস্টে কিন্তু হাতটাই কিন্তু সবথেকে বেস্ট। অনেকে আছে যেটাতে হাতেও ওদের হয় না, তো কিন্তু আমার হাতেতে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, আর ওটাতেই কিন্তু আমি কমফর্টেবল করি। আর দেখবে হয়তো মানে কি ছোটোখাটো নর্মাল মেকআপে কিন্তু তোমরা যদি আইব্রো যদি ড্র করতে না চাও তো নাও করতে পারো, ওটাকে স্কিপ করতে পারো। কিন্তু এই যে কনসিলার যে দিয়ে যে ড্রটা করলে না, আইব্রোর একটা খুব সুন্দর একটা শেপ আসে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা শেপ আসে। তো তো আমার দুদিকে আইব্রো করা হয়ে গেছে। এবার করব হচ্ছে আই মেকআপ। আর আই মেকআপের জন্য যেহেতু আমি কনসিলারটাকে ব্যবহার করেছিলাম আইব্রোর ক্ষেত্রে, তো ওটাকে ওখানটায় ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি জাস্ট একটা ল্যাকমির কম্প্যাক্ট দিয়ে ওটা চোখটাকে একটু ভালোভাবে সেট করে নিলাম। এবার হচ্ছে আই মেকআপ করব। আর এখানটায় যে মানে আই শ্যাডো প্যালেটটা হচ্ছে, এটা হচ্ছে তো একটা এমনি কোম্পানি, যেটা হচ্ছে হরিয়াল হোডা। তো ওটা আমি অনেক আগেই কিনেছিলাম, আর খুব সুন্দর, অনেক কালার, অনেক কালারের আইশ্যাডো আছে, প্রায় অনেকগুলোই। এখানটায় যতগুলো দেখতে পাচ্ছ, মানে উপরের যে কাঁচগুলো দেখতে পাচ্ছ ওগুলো যতগুলো, তো ওখানটায় সেটও কিন্তু অনেকগুলোই আছে। তো এবার আমি জাস্ট শাড়ির কালারের একটা হালকা রেড কালারের আমি এই শ্যাডোটা অ্যাপ্লাই করছি। আর আমি এখানে বলে দিই যে এখানটায় কিন্তু একটু ফোনের একটু লাইটের প্রবলেমটা আছে, যেহেতু একটাই রিং লাইট আমার, তাও আবার কিন্তু অল্প দামে রিং লাইটটা আমি পেয়েছিলাম। তো ওই লাইটে যতটুকুই লাইট হয় আমি জাস্ট ওই লাইটেই কিন্তু ভিডিওটা শ্যুট করছি। তো একটু তোমরা মানিয়ে নিও, ঠিক আছে। আর এখানটায় জাস্ট আমি আইশ্যাডোটা দিয়ে দিয়েছি। এবার এখানটা একটা হাইলাইটার প্যালেট থেকে, তো এটা হচ্ছে MCS একটা হাইলাইটার, ঠিক আছে। তো ওইখান থেকে একটা হালকা কি বলে ওটাকে, হালকা একটা কালার নিয়ে ওটার মানে আই মেকআপটা কমপ্লিট করব। তো জাস্ট দেখো এটা হাইলাইটার টাইপের একটু কালারটা, হালকা একটু রেড টাইপের আছে হাইলাইটারটা। জাস্ট ওটাকেই আমি একটুখানি অ্যাপ্লাই করে দিচ্ছি চোখের উপরে। আর এখানটায় কোনো রকম কিন্তু গ্লিটার আইশ্যাডো আমি কিন্তু এখানটায় ইউজ করব না। তো চলো, এখানটায় আমার মোটামুটি আইশ্যাডোটা কমপ্লিট। এবার পরবো হচ্ছে কাজল। খুব সুন্দর বড় লাগবে। যাদের টানা টানা চোখ তাদেরও পরলে ভালো লাগবে, যাদের গোল চোখ তাদেরও ভালো লাগবে, আর যাদের ছোট চোখ আর তো তাদেরকেও এইরকম টাইপের কাজল পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এবার আমি করব হচ্ছে মুখের মেকআপ। আর সেটার জন্য হচ্ছে আমি এখানটায় প্রথমে একটু প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আর সেটা হচ্ছে কিস বিউটির প্রাইমার আমার খুব সুন্দর লাগে। আর প্রায় অনেক দিন থেকেই আমি প্রাইমারটাকে ইউজ করছি। আমি এটা ডে নাইট অল টাইমের জন্য ইউজ করি। তো
প্রাইমারটা একটু আর মুখটা অনেকক্ষণ থেকে শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই জন্য, কারণ অনেক আগেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছিলাম। আর ময়শ্চারাইজার নিয়মও হচ্ছে তাই, কারণ আগে ময়শ্চারাইজারটা মেখে নিয়ে অনেকক্ষণ রাখার পরে তারপরে হচ্ছে প্রাইমারটাকে ব্যবহার করবে। তো তোমরা যদি কেউ প্রাইমার ব্যবহার করতে চাও তো করতে পারো, আর যদি না করতে চাও তো ওটাকে স্কিপ করে দিতে পারো। কিন্তু প্রাইমারটা ব্যবহার করলে অনেকটাই মানে ভালো হয়। তো এখানটায় আমি ল্যাকমির একটা লাইট কালারের একটা ফাউন্ডেশন নিয়েছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি নাইটের ক্ষেত্রে হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশনটা ব্যবহার করি, আর ডের ক্ষেত্রে হচ্ছে ফিটমির ফাউন্ডেশনটা ব্যবহার করি। আর এখানটায় একটা জিনিস, যে তোমরা মুখের সঙ্গে সঙ্গে কিন্তু গলা, কান আর এগুলো কিন্তু ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে। কারণ শুধু যদি তোমরা মুখে যদি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো আর গলায় যদি না দাও তো কেমন একটা দেখতে বিশ্রীভাবে লাগবে, তো ওটা একদমই করো না। তো এখানটায় আমি আগে থেকে ব্লেন্ডারটাকে জলেতে ভিজিয়ে রেখেছিলাম, আর তার ফলে না মানে ব্লেন্ডটা খুব সুন্দর হয়, আর মেকআপটাও তুমি খুব সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, তো এখানটায় আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, কারণ ওই ব্লেন্ডারটাকে কিন্তু মানে আগে থেকেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে, দিলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি। তো কোনো জায়গাতেই যেন একদম বাকি থাকে না। আর হ্যাঁ, ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ডটা করবে, একদম টেনে টেনে ব্লেন্ড করবে না, কারণ অনেকে আছে যে ড্যাব ড্যাব করার পর অনেকটা বিরক্তি হয়ে যায়। তো তোমরা যদি মানে ব্লেন্ডার দিয়েও যদি ব্লেন্ড করতে না চাও, হাত দিয়েও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়, কিন্তু ওটাও করতে হবে ড্যাব ড্যাব করে। তো ওখানটায় আমার ব্লেন্ড করার পরে আমি এখানে একটা ল্যাকমির কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এখানটায় আর আমি অন্য কোনো কিছু ব্যবহার করছি না, কারণ আমি বলেইছিলাম যে আমি মানে বেশি মেকআপ প্রোডাক্ট এতে ইউজ করব না, আর করিও নি। তো ওই জন্য আমার জাস্ট হয়ে গেছে। তো একটুখানি জাস্ট হাইলাইটার থেকে একটু হালকা মতন হাইলাইটারটা আমি দেবো। আর এখানটায় যে চোখের নিচে যে আরেকটু বাকি যে মেকআপটা ছিল, কারণ এখানটায় আইশ্যাডো কিন্তু দেওয়াটা হচ্ছে মোস্ট, আর দিলে খুব সুন্দর লাগে চোখটা। ঠিক আছে, তোমরা নিজের অ্যাপ্লাই করে দেখতে পারো। ওই নিচের যে পার্সেলটা ওটাই যদি একটুখানি আইশ্যাডো দিয়ে দাও, কারণ আমার ব্রাশ নেই। ঠিক আছে, তো আমি হাতেতেই একটু দিয়ে, আমি বললাম না অনেক কাজ আমি হাতেতেই করি, আর হাতেতেই আমার খুব ভালো লাগে করতে। তো এবার আর বেশি কিছু মেকআপ করব না, এবার জাস্ট হালকা একটু হাই